করেন যে এবার আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে একটা বাড়ি না, রাজপ্রাসাদের মতন একটি অবস্থান। দরবেশ মিয়ার বাড়ি বলে কথা, ঠিক আছে? তো যা কিছু আছে পুড়ে যাওয়ার পরেও যেটুকু আছে সেটুকু দেখেই আপনারা বুঝে নিতে পারবেন যে আসলে এখানে কি ছিল আর কি ছিল না। তো সব কিছুই পুড়ে ছাই করে দিয়েছে। তো একটু পরে তো বাড়িটাও থাকবে কি না থাকবে, কিছু ছেলেপেলে ভিতরে চলে গেল, নিচে দিয়ে আগুন জ্বলে, এখানে ধোঁয়া উঠছে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ ধোঁয়া হচ্ছে, যা যে কোনো মুহূর্তে, এটা তো একটা বাড়ি, যে কোনো মুহূর্তে হয়তো জ্বলে যেতে পারে, এটাই স্বাভাবিক। যাই হোক, নেভাবার মতো কেউ নেই। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ওনার বাড়ি। উনি তো দেশে থেকে হয়তো চলে গিয়েছেন, ওনাকে দেখা যাচ্ছে না, আর ওনাকে দেখা যাবেও না, আর যাওয়ার কোনো প্রশ্ন আসে না। যাই হোক, আমি আপনাদেরকে জাস্ট দেখাবার জন্যই চেষ্টা করছি, আর অন্য কিছুই না। তো আমি চাই যে আপনারা দেখেন। এই হচ্ছে কি অবস্থা, আসলে বাড়ি তো না, যেন রাজপ্রাসাদের মতো। এটাই এটাই মানুষ, আর কিছু নেই। এরা যে যা পাচ্ছে তাই নিয়ে চলে যাচ্ছে। বাড়ি ঘর জামা জুতা, যে যা পাচ্ছে সে তাই নিয়ে চলে যাচ্ছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু। কি মামা, আপনি লাস্টের বেলা কি এগুলোই পাইলেন? না, ভিতরে যা ঢুকে কি করবো? ঠিক আছে, তো অনেকেই আছে, এনারা সবাই আসলে এই ব্যাপারটা নিয়ে চলে আসতেছে, যে ওনারা সবাই এখানে চলে আসতেছে যে ওনারা চায় যে কিছু যদি পায় এরকম, ঠিক আছে? তো দেখলেই বুঝতে পারবেন, অনেকে লাইট নিয়েছে, তো ঢুকে পড়তেছে। আপনারা দেখেন যে ওনারা ভিতরে যাচ্ছে আর কি, জানালা দিয়ে, ভিতরে যাচ্ছে। তো ভেরি ডেঞ্জারাস অবস্থা আর কি। তো আরও আছে, আরও অন্য অন্য সাইট আছে ভিতরে, তো আপনাদেরকে দেখানো সম্ভব না। তার কারণ হচ্ছে গিয়ে আমি ভিতরে যাচ্ছি না, এটাই সবচেয়ে বড় কারণ। যে আমি বাইরে থেকেই আপনাদেরকে যা পারতেছি ঠিক ঠিক ততটুকুই দেখাচ্ছি। সো বাড়ি তো না, বিশাল এক বাড়ি, বিশাল এক রাজপ্রাসাদ আর কি, ঠিক আছে? তো বিশাল বাড়ি। যাই হোক, আমাদের বাংলাদেশে মন্ত্রী এমপি, সে যে কোনো দলেরই হোক না কেন, আপনারা জানেন যে তাদের সিচুয়েশন ঠিক এরকমই হয়, যে যতদিন ক্ষমতা থাকে ততদিন পর্যন্ত রাজপ্রাসাদ, আর ক্ষমতা শেষ হলেই সে সবচেয়ে জিরো হয়ে যায়। এটাই বাস্তবতা। আমাদের দেশের জন্য এটা অনেকটাই ব্যর্থতা আপনারা মনে করতে পারেন। সো এটা এরকম একটা ধ্বংসস্ত অবস্থান যেখানেই হবে, সেই দেশের জন্য পুরাটাই ব্যর্থতা। যা ক্ষমতা থাকলে অনেক কিছু থাকে, ক্ষমতা না থাকলেই তার আর কিছুই থাকে। হ্যাঁ হ্যাঁ, ক্ষমতা থাকলে জোর করে রাজপ্রাসাদও সে বানিয়ে ফেলে, আর ক্ষমতা না থাকলে তাকে পাবলিক জোর করে রাস্তায়ও নামিয়ে দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন কি নেই বাড়ির ভিতরে, ঠিক আছে? আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি নেই এই বাড়ির ভিতরে, ঠিক আছে? এসি, ফ্রিজ, বড় বিশাল বিশাল এসি, দেখেন এত দূরে থেকে আপনাদেরকে দেখানো কতটুকু সম্ভব আমি মনে করি পারতেছি কতটুকু করতে আপনাদের জন্য আমি জানি না। তো বিশাল বিশাল এসি, এটা হচ্ছে বাড়ির অবস্থান একটা মানুষের। এই হচ্ছে গিয়ে বাড়ির অবস্থান মানুষের, ঠিক আছে?
এরকম এরকম বাড়ি খুবই কম হয়, যা যা সাধারণ একজন জনগণ বিজনেসম্যান তা ওনারা করাটা খুবই কষ্টকর। হ্যাঁ, একে একদমই শেষ করে ফেলছে। তো বাড়িটা এখন ওই পাশে দিয়ে আগুন জ্বলছে, কিন্তু বিশাল এক বাড়ি। যাই হোক, ধন্যবাদ বন্ধুরা। সালমান এফ রহমানের বাড়ি, আপনাদেরকে ধন্যবাদ। টাটা, বাই বাই। হ্যাঁ, বিশাল বড় বাড়ি। অনেক ভদ্রলোক আছেন যে ভিডিও করতে ইচ্ছুক, ওনারা ভিডিও করতেছেন। অনেক গরিব রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চোর, ছিনতাইকারী, এদের কাজ হচ্ছে গিয়া কে কি নিয়ে যাবে, সেটাই সবচেয়ে বড় পাওয়া আর কি। কে কি নিয়ে যাবে সেটা নিয়েই সবচেয়ে বড় পাওয়া। এই হচ্ছে গিয়া বাড়ি। আপনাদেরকে যদিও আমার মোবাইলের ছোট ক্যামেরা আপনাদের ঠিকঠাক দেখাইতে পারে নাই, আমি দুঃখিত। ভালো থাকবেন বন্ধুরা সবাই। ওকে, আই লাভ ইউ। ওকে, বাই বাই। এখনো মানুষ ঢুকতেছে, এখনো মানুষ বিশালভাবে ঢুকতেছে। তো ঢুকুক, যে যা খুশি করুক, বাট বাই বন্ধুরা, চলে যাই। ওকে, আল্লাহ হাফেজ। বিশাল বড় কাঁঠাল গাছ, বিশাল বড় ফুল গাছ, বাঁশ গাছ, কি গাছ নেই আর বাড়ির ভিতরে কি নেই। বিশাল বিশাল দামি দামি গাড়ি, দামি দামি সব কিছু। আচ্ছা, কোথায় সে? ওকে, থ্যাংক ইউ। এটাই হচ্ছে গিয়ে গেট। এই গেটটা দিয়েই আসছিলেন। এই গেটটা দিয়ে একজন ঢুকে বাড়িতে আগুন জ্বালায় দিচ্ছিলেন। এটাই হচ্ছে সেই গেট। আমি এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে। তো আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।